পাপ করলে তার শাস্তি ভোগ করতেই হবে। মানুষ মাত্রই ভুল করে, আর এই ভুল করতে করতেই মানুষ জীবনে শিক্ষা অর্জন করে। ভুল না করে কখনো প্রকৃত শিক্ষা লাভ করা যায় না, কিন্তু বারবার ভুল করলে একসময় তাকে শাস্তি পেতেই হয়। আমাদের উপর স্বয়ং ঈশ্বর সর্বদা দৃষ্টি দিয়ে রেখেছেন। একটা সময় আমাদের সব ভুলের বিচার অবশ্যম্ভাবী। পুরাণেও আমরা দেখতে পাই যে প্রথম কয়েকটি ভুল ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু সে যখন বারংবার ভুল করতে থাকে তখন তাকে যোগ্য শাস্তি দেওয়া হয়। যুদ্ধ হিংসায় এ পর্যন্ত বিশ্বে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। মানুষ মানুষকে খুন করেছে, মানবজাতি রক্তক্ষয়ী লীলায় মেতেছে। ক্ষুদ্র স্বার্থের জন্য অন্যকে বিপদে ফেলতেও মানুষ পিছপা হয়নি। নমস্কার বন্ধুরা, আত্মদর্শন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে গীতার এক গুরুত্বপূর্ণ উপদেশ সম্পর্কে আমরা আলোচনা করব, যা আমরা যদি জীবনে মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন থেকে কষ্টকে আমরা চিরতরে বিদায় জানাতে পারব। সকলকে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, পাশে থাকবেন। হিন্দু শাস্ত্রমতে সাধারণত পূর্বজন্মের কৃত ভুল কর্মের ফল বর্তমান জন্মে প্রভাব ফেলে। তবে বহু বিশেষজ্ঞের বক্তব্য পূর্বজন্ম নয়, যে কোনো ক্ষেত্রেই খারাপ কাজের ফল খারাপভাবেই ভুগতে হয়। মানুষ জেনে বুঝে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার কৃত কর্ম এই জীবনেই তাকে ভোগ করতে হবে। ফলে স্বার্থ, ঈর্ষা, হিংসার ঊর্ধ্বে কিন্তু রয়েছে কর্মফল। শাস্ত্রজ্ঞরা বলছেন, কোনো অন্যায় করে ফেলার পরে যদি এমন বোধ জন্মায় যে তিনি অন্য কারো একটা বড়সড় ক্ষতি করে দিয়েছেন, তাহলে সেই উপলব্ধিটাই অনেকটা বড় কাজ করে। পরবর্তীকালে গায়ত্রী মন্ত্র জপ করলেও এই পাপের থেকে অন্তত কিছুটা নিষ্কৃতি পাওয়া যায়। যদি কেউ প্রবল খারাপ কোনো কাজ করে থাকেন তাহলে দরিদ্র বা দুস্থদের দান করলে সেই পাপ কেটে যায়, এমনই মত বিভিন্ন শাস্ত্রজ্ঞের। তাদের মতে সেবাই হল পাপের প্রায়শ্চিত্তের পরম উপায়। কর্মফলের প্রবল খারাপ প্রভাব থেকে মুক্তি পেতে রুদ্রাক্ষ, ক্রিস্টালের হার নিয়ে জপ করার পরামর্শ দিচ্ছেন অনেকে। এতে মানসিক শান্তি লাভ হয়, যার ফলে ব্যক্তির কুষ্ঠিতে থাকা গ্রহের সমস্যাও অনেক সময় কেটে যায়। আমরা সবাই জানি যে পৃথিবীতে ভালো এবং খারাপ সব রকমের মানুষই আছেন। এমন অনেক মানুষই রয়েছেন যারা খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করেন না। খারাপ কাজ করতে তাদের বিন্দুমাত্র ভয়ও হয় না। আবার অন্যদিকে এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে ভয় পান, এমনকি কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন এটা জানলেই তারা দুশ্চিন্তায় পড়েন। কিন্তু এত ভাবার পরেও দেখা যায় যে যারা অনায়াসে খারাপ কাজগুলি করছেন তাদের জীবনে কিন্তু কোনো সংকট নেই। তারা অনায়াসেই সর্বক্ষেত্রে বিচরণ করছেন। এদিকে ভালো মানুষের জীবনেই যত সমস্যা, এতে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। হিন্দুদের একটি পবিত্র প্রধান ধর্মগ্রন্থ গীতা থেকে আমরা জানতে পারি, অর্জুনের প্রশ্ন ছিল, হে প্রভু, কেন ভালো মানুষের সঙ্গে সবসময় খারাপ কিছু ঘটে? এই প্রশ্নের উত্তর অর্জুনকে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলেন যে ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে মনে হলেও আসলে কিন্তু তা হয় না। কারণ যে ব্যক্তিরা সদাচারী হন, সর্বদা ঈশ্বরকে প্রেম করেন, তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তি প্রাপ্তি হয়। এটাই প্রত্যেকে চান। কর্মফল সবাইকেই ভুগতে হয়, এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করেন। কর্মফল কি? কর্মফল হল আপনার করা সমস্ত ভালো মন্দ কর্মের প্রাপ্তি। ছোটবেলা থেকেই আমরা দেখি যে যখন কোনো মানুষ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন তখন তিনি নিজেই বলেন যে জানি না কোন কর্মের ফল পাচ্ছি, হয়তো কোনো খারাপ কর্মেরই ফল এটি। অনেকে ফলের লোভে কর্ম করে থাকেন, কিন্তু আমাদের কর্মফলের বাসনায় যুক্ত থাকা একেবারেই উচিত নয়। কারণ ফলের শক্ত নিবদ্ধতে,
অর্থাৎ ফলের আসক্তির ফলে কর্মবন্ধন দৃঢ় হয়। তাই গীতায় ফলের ইচ্ছা ত্যাগ করে কর্ম করার শিক্ষা দেওয়া হয়। কৃপণঃ ফলহেতবঃ, অর্থাৎ যারা কর্মফলের ইচ্ছা রাখে তারা দয়ার পাত্র হয়। কর্মফলের পরিণামের প্রতি লালসা বা কামনা থেকে বিষয়ের প্রতি আসক্তি বৃদ্ধি পায়। কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিরস্ত্র হয়ে নিচে নামেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে নির্দেশ দেন কর্ণকে বাণ মেরে হত্যা করার জন্য। অর্জুনও ভগবানের কথা মতোই কর্ণকে লক্ষ্য করে বাণ নিক্ষেপ করেন, যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়েন। মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, এই তুমি ভগবান? এই তুমি করুণাময়? এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও? সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন, চক্রবুহে অর্জুনপুত্র অভিমন্যুও নিরস্ত্র হয়ে গিয়েছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করছিলে। তাদের মধ্যে তো তুমিও ছিলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।